নমস্কার বন্ধুরা, আবাস যোজনার 1,20,000 টাকা কবে থেকে দেওয়া হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবাস যোজনার 1,20,000 টাকা কারা পাবেন না, কবে থেকে সার্ভে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত সার্ভে চলবে, আবাস যোজনার নামের লিস্ট কোথায় পাবেন, কিভাবে দেখবেন, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আবাস যোজনার 1,20,000 টাকা কবে থেকে দেওয়া হবে, কারা সেই টাকা পাবেন, কি আপডেট আসছে জানবো। ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তি বিস্তারিত জানবো। কি বলা হয়েছে, ডিসেম্বর থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে। মঙ্গলবারই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন। বুধবার মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নের সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও। নবান্ন সূত্রের খবর, আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করবে রাজ্য সরকারই। আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ, যাদের 3 বা 4 চাকার গাড়ি, 3 বা 4 চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীনরাও এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি সেচ যুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচ যুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। তো যাদের 3 বা 4 চাকার গাড়ি রয়েছে, কৃষিযন্ত্র রয়েছে, তারা এই টাকা পাবেন না। তার পাশাপাশি যাদের জমি জায়গা রয়েছে, ইনকাম ট্যাক্স দেন, তারাও কিন্তু এই টাকা পাবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এই গাইডলাইন বা এসওপি। জানা গিয়েছে প্রায় 11 লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 3 লপ্তে দেওয়া হবে সেই টাকা, অর্থাৎ 3টি কিস্তিতে সেই টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে, পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা আর শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। তো 3টি কিস্তিতে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা, তারপরে দেওয়া হবে 40,000 টাকা আর লাস্টে দেওয়া হবে 20,000 টাকা। মোট 1,20,000 টাকা দেওয়া হবে। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে। অর্থাৎ 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর মানে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে কিন্তু এই সার্ভে বা সমীক্ষা শুরু হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21শে থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে বা ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আপনার এলাকার বিডিও অফিস, এইচডিও অফিস এবং ডিএম অফিসে এই তালিকা দিয়ে থাকবে। তার পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই তালিকা দিয়ে থাকবে। তো পরবর্তীকালে এই তালিকা যখনই দেওয়া হবে ওয়েবসাইটে তখনই কিভাবে সেটা দেখবেন সেটা নিয়ে কিন্তু আপনাদের আমি ভিডিও জানিয়ে দেবো। আপাতত দেখতে পাচ্ছেন বিডিও অফিস, এইচডিও অফিস এবং ডিএম অফিসে কিন্তু তালিকা দেওয়া থাকবে। তার পাশাপাশি ওয়েবসাইটেও সেই তালিকা দেওয়া হবে। তো কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। তার পাশাপাশি 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। ডিসেম্বর মাস থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ এবং ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে কিন্তু সেই 60,000 টাকা, প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তারপর পরবর্তীতে আস্তে আস্তে 40,000 টাকা আর 20,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পূজার পর থেকে কালী পূজার মধ্যে কিন্তু এই সার্ভে শুরু হবে, আবাস যোজনার সার্ভে শুরু হবে। তখন কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু বাড়িতে থাকতে হবে এবং কী কী পরবর্তীকালে কাগজ লাগবে সে সম্বন্ধে পরবর্তীকালে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে কিন্তু এই সার্ভেটা হবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আবাস যোজনার লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।